শিল্পের আসল উদ্দেশ্য কি? নাম, টাকা, নাকি সমাজ বদলে দেওয়া? সাধারণত এই রকম বড় বড় উত্তরই আমাদের মাথায় আসে, কিন্তু প্রমোদ চৌধুরী এই সব ধারণাকে একদম উড়িয়ে দিয়ে বললেন, সাহিত্যের একমাত্র উদ্দেশ্য হল খেলা। চলুন আজ এই আপাত সহজ কথাটার ভেতরের গভীর অর্থটা খোঁজার চেষ্টা করা যাক। আমরা সাধারণত ধরেই নিই যে সাহিত্য সৃষ্টির পেছনে কোনো একটা মহৎ উদ্দেশ্য থাকে, যেমন লেখকের নামডাক হবে, তিনি অর্থ উপার্জন করবেন, কিংবা সমাজকে একটা ভালো বার্তা দেবেন। এগুলোকেই তো আমরা শিল্পের সার্থকতা বলে মনে করি। কিন্তু আসলে কি তাই? প্রমথ চৌধুরী কিন্তু এই সব উদ্দেশ্যকে এক কথায় নাকচ করে দিয়েছেন। তিনি বলছেন, সাহিত্যের আসল পরিচয় হল খেলা। হ্যাঁ, ঠিকই শুনছেন, খেলা। কিন্তু একটা লেখা, একটা শিল্প, সেটা আবার খেলা হয় কি করে? চৌধুরী বুঝিয়ে বলছেন, খেলা মানে কি? খেলা হলো সেই কাজ যা আমরা কোনো লাভ লোকসানের কথা না ভেবে করি শুধু নিখাত আনন্দের জন্য। ঠিক যেমন খেলার মাঠে ধনী গরিব সবাই সমান, সাহিত্যকেও ঠিক তেমনই একটা জগৎ হতে হবে যা থাকবে শুধু আনন্দের জন্য, কোনো উদ্দেশ্য হাসিলের জন্য নয়। তাহলে চলুন প্রথম মিথটাকেই একটু ভেঙে দেখা যাক। খ্যাতি আর অর্থের লোভ কি শিল্পকে বড় করে, নাকি আসলে নষ্ট করে দেয়? প্রমোদ চৌধুরী বলছেন, যখন কোনো শিল্পী নাম বা টাকার জন্য লেখেন, তখন তিনি আসলে সবার চোখে পড়ার জন্য একটা উঁচু মঞ্চে ওঠার চেষ্টা করেন। কিন্তু এই চেষ্টাটাই অনেক সময় তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। কারণ তখন শিল্পটা আর ভেতর থেকে স্বতঃস্ফূর্তভাবে আসে না, কাঁধের ওপর একটা বোঝার মতো চেপে বসে। ব্যাপারটা উনি খুব সুন্দর একটা তুলনা দিয়ে বুঝিয়েছেন, যে খেলায় শুধু আনন্দ আছে, কোনো কিছুর আশা নেই, সেটাই আসল খেলা। আর সেটা হলো জ্ঞানের দেবী সরস্বতীর আরাধনা। কিন্তু যেই মুহূর্তে খেলায় উপরি পাওনার আশা ঢুকে পড়ে, তখন সেটা আর খেলা থাকে না, হয়ে যায় জুয়া। আর জুয়া হলো ধন সম্পদের দেবী লক্ষ্মীর পূজা, শিল্পের নয়। আচ্ছা, এবার দ্বিতীয় ভুল ধারণাটা নিয়ে কথা বলা যাক। সাহিত্য কি বিশেষ কোনো মানুষকে বা কোনো দলকে খুশি করার জন্য তৈরি হয়? এখানে চৌধুরী খুব ইন্টারেস্টিং একটা পার্থক্য দেখিয়েছেন আনন্দ দেওয়া আর মনোরঞ্জন করার মধ্যে। একটা শিল্প যখন সার্বজনীন হয়, তখন সেটা সবাইকে আনন্দ দেয়। কিন্তু যখন ওটা শুধু কিছু নির্দিষ্ট মানুষকে খুশি করার জন্য বানানো হয়, তখন সেটা হয়ে যায় নিছক মনোরঞ্জন। আর যখনই কোনো লেখক এই মনোরঞ্জনের পথে হাঁটেন, তখন তার সৃষ্টি আর শিল্প থাকে না, সেটা হয়ে যায় একটা খেলনা। সেই খেলনা পেয়ে কিছু মানুষ হয়তো কিছুক্ষণের জন্য খুশি হয়, কিন্তু তারপর ওটা ভেঙে যায় বা লোকে ভুলে যায়, কারণ ওতে আর চিরস্থায়ী কিছু থাকে না। চৌধুরী বেশ শ্লেষের সাথে বলছেন যে আজকালকার সাহিত্যের বাজার এই রকম খেলনাতেই ভরে গেছে। লেখকরা বিজ্ঞান, দর্শন, রাজনীতির মতো বড় বড় বিষয়কে মানুষের মনোরঞ্জনের জন্য খেলনার মতো করে পরিবেশন করছেন। আর এর ফলে কি হচ্ছে? এই সব গভীর বিষয়গুলো তাদের গুরুত্ব হারাচ্ছে, আর সাহিত্যও তার আসল পথ থেকে সরে যাচ্ছে। এবার আসা যাক সবচেয়ে বড় আর সবচেয়ে পরিচিত মিথটার কথায়। সাহিত্যের আসল কাজ কি আমাদের শিক্ষা দেওয়া? দেখুন, শিক্ষা আর সাহিত্যের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত। শিক্ষা আমরা নিই প্রয়োজনে, তাই না? অনেক সময় ইচ্ছার বিরুদ্ধেও নিতে হয়। কিন্তু সাহিত্য, সেটা আমরা স্বেচ্ছায় আনন্দের সাথে পান করি। সোজা কথায়, শিক্ষা আমাদের মনের অভাব পূরণ করে, আর সাহিত্য জন্মায় মনের পরিপূর্ণতা থেকে। এর চেয়ে ভালো উদাহরণ আর হয় না। বাল্মীকির রামায়ণ কেন লেখা হয়েছিল? নিছক আনন্দের জন্য, কোনো শিক্ষা দেওয়ার জন্য নয়। ফলাফল আজও আমরা সেটা পড়ি, সেটা অমর। আর অন্যদিকে যোগবাশিষ্ঠ রামায়ণ লেখা হয়েছিল নীতি শিক্ষা দেওয়ার জন্য। আজ কজনই বা ওটার নাম জানে? প্রায় বিস্মৃত। এতেই তো পরিষ্কার, শিল্পের আসল শক্তি আনন্দে, শিক্ষাদানে নয়। চৌধুরী এখানে আমাদের শিক্ষা ব্যবস্থার দিকেও আঙুল তুলেছেন। শিক্ষকরা কি করেন? তারা একটা কবিতাকে ব্যবচ্ছেদ করে, কাটাছেঁড়া করে, তার ভেতর থেকে একটা থিওরি বা মেসেজ খুঁজে বের করেন। আর এই করতে গিয়ে কবিতার আসল যে ফিলিংসটা, যে রস, সেটাই তো মরে যায়। তাহলে খ্যাতি নয়, অর্থ নয়, মনোরঞ্জন নয়, এমনকি শিক্ষাও নয়। যদি এর কোনোটাই সাহিত্যের উদ্দেশ্য না হয়, তাহলে সাহিত্যের আসল প্রাণটা কোথায়? এইখানেই প্রমোদ চৌধুরী তার আসল কথাটা বলেছেন। সাহিত্য হল শিল্পীর আত্মার লীলা, খেলা। এটা কোনো কিছুর অভাব থেকে তৈরি হয় না, বরং যখন ভেতরটা আনন্দে, পরিপূর্ণতায় টয়টুম্বুর থাকে, সেই আনন্দ যখন উপচে পড়ে, ঠিক তখনই জন্ম নেয় আসল শিল্প, একদম স্বতঃস্ফূর্তভাবে। উনি এটাকে তুলনা করেছেন ঈশ্বরের সৃষ্টির সঙ্গে। ভাবুন তো, ঈশ্বর কেন এই বিশ্ব তৈরি করেছেন? তার তো কোনো অভাব ছিল না। তিনি এটা করেছেন নিছকই আনন্দের জন্য, খেলার ছলে।
ঠিক সেভাবেই একজন বড় শিল্পীও কোনো উদ্দেশ্য নিয়ে শিল্প তৈরি করেন না। তিনি তৈরি করেন শুধু সৃষ্টি করার পরম আনন্দেই। এই একটা লাইনেই যেন পুরো প্রবন্ধের নির্যাসটা রয়েছে। সাহিত্য ছেলের হাতের খেলনাও নয়, গুরুর হাতের বেতও নয়। এর জায়গাটা এই দুটোর অনেক অনেক ওপরে। তাহলে প্রশ্ন হল, সাহিত্য থেকে আমরা পাইটা কি? জ্ঞান। হ্যাঁ, জ্ঞানই পাই, কিন্তু এটা কোনো বই পড়া জ্ঞান নয়। এটা হলো অনুভূতির জ্ঞান। মানে একটা কবিতা পড়ে বা একটা গল্প শুনে মনে যে ফিলিংসটা হয়, সেটাই হলো আসল পাওয়া। আর এই অনুভূতিটা নিয়ে কোনো তর্ক চলে না। এটা যার যার একান্ত নিজের। তবে মজার ব্যাপার কি জানেন, এত কিছু বলার পরেও প্রমোদ চৌধুরীর এক বন্ধু নাকি সব শুনে মন্তব্য করেছিলেন, ও তার মানে সাহিত্য খেলার ছলে শিক্ষা দেয়। এই লাইনটা দিয়েই প্রবন্ধটা শেষ হয়। আর এটাই বোধহয় দেখিয়ে দেয় যে শিল্পকে কোনো না কোনো কাজের জিনিস ভাবার অভ্যাসটা আমাদের কতটা মজ্জাগত। প্রশ্নটা তাই থেকেই যায়, শিল্পের উদ্দেশ্য কি আসলেই শুধু খেলা?